ওই সময় বাদশাহ ছিল মুসলমান বাদশাহ। তখন এই খবর বাদশার রাজ দরবারে পৌঁছে গেল। বাদশাহ তার সঙ্গী সাথীদের নিয়ে ওই গুহার ভিজিটের মধ্যে আসলেন। দেখা গেল সেখানে 7 জন আল্লাহর মকবুল বান্দা ওলি আল্লাহ সেখানে বসে আছেন। তাদের 2 চোখ দিয়ে পানি পড়তেছে। তাদের সকল ঘটনা খুলে বলল। ওরা যখন এই ঘটনা শুনল যে 300 বছর পরে তাদেরকে আবার আল্লাহ জীবিত করেছেন, সুবহানাল্লাহ বলেন। नूर का सदका लेने नूर का या है तारा नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद। रब्बुल आलमीन আহকামুল হাকিমিনের কুদরতের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের সকলকে আল্লাহর গণ নবীর ভাষায় জান্নাতের বাগানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুমের এই মাহফিলে শরীক শামিল হওয়ার সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব যে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মৌলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নুরানি রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামার হাদিয়া পেশ করছি। সশ্রদ্ধ সালাম আরজ করছি বিশ্বের অলিকুল শিরোমণি বেলায়েতের সম্রাট শাহীন শাহ বাগদাদ হুজুর গৌসে পাকের চরণে। ধন্যবাদ জানাই আহলে সুন্নাত ওয়াল জামাত ফরহাদাবাদ শাখার সদস্যবৃন্দের খেদমতে। মোবারকবাদ জানাই আপনারা যারা আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্যই মাহফিলকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন। প্রত্যেকে বলি আমিন। আর একটু মহব্বতের সাথে বলি আমিন। আমি আল্লাহর কালামে কদিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে করিমার আলোকে 2-4টি কথা আপনাদের খেদমতে বলবো। আজকের এই মাহফিল দুটো বিষয়কে কেন্দ্র করে, একটি হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে ফাতিহায়ে ইয়াজদাহুম। আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হাটহাজারী উপজেলার 1 নং ফরহাদাবাদ ইউনিয়নের অন্তর্গত এই ফরহাদাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লিবৃন্দ, এলাকাবাসী, প্রবাসী ভাইদের যৌথ ব্যবস্থাপনায় আজকের এই আজিমুশান জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহুম মাহফিলের সম্মানিত সভাপতি, মসজিদ পরিচালনা কমিটির সুযোগ্য সভাপতি, আমাদের সকলের সুপরিচিত অত্যন্ত প্রবীণ মুরব্বী জনাব আলহাজ জালাল আহমদ সওদাগর, আজকের এই মাহফিলের সুযোগ্য উদ্বোধক, এই মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত জেনারেল সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আলম, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবর্গ, যাদেরকে আমরা প্রত্যেক বছরেই এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পেতাম। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে, বিভিন্ন অসুবিধার কারণে, অসুস্থতার কারণে হয়তোবা আজকে আমরা অনেককে দেখতে পাচ্ছি না। তারপরও তাদেরকে আমরা স্মরণ করতে হচ্ছে। আজকের মেহমান নির্ধারিত ছিলেন ডাক্তার অধ্যাপক মাহবুল আলম চৌধুরী, নাক কান গলা বিশেষজ্ঞ এবং ইউএসটি সাবেক বিভাগীয় প্রধান, আলহাজ ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী, ফরহাদাবাদ স্কুল কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব ডাক্তার নিজাম মোর্শেদ চৌধুরী, চেয়ারম্যান ডক্টরস হসপিটাল এবং ডক্টরস ল্যাব লিমিটেডের জনাব মোহাম্মদ শফিল আজম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক। বিশেষ করে এতক্ষণ যাবৎ আমাদের সামনে, আপনাদের সামনে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে পবিত্র ঈদ মিলাদুন নবী এবং ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশান নুরানি ইমানি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান, বর্তমান অধ্যাপক জনাব ASM বোরহানুদ্দিন সাহেব আমাদের মাঝে। ওনার আগেই যিনি গুরুত্বপূর্ণ তকরির পেশ করলেন, আমাদের সকলের মুরব্বী প্রবীণ আলেম দ্বীন, এই মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সহসভাপতি, আমার বিশেষ করে ওস্তাদ সমতুল্য আলেম দ্বীন হুজুর আল্লামা শফিল আলম শফি নগরী সাহেব কেবলা। এর আগেই তকরির পেশ করে চলে গেলেন মাগরিবের পর থেকে জনাব মৌলানা আলী মুর্তুজা সিরাজি সাহেব। এবং এই মাহফিলের ইন্তজামিয়া কমিটির মধ্যে যারা আছেন, বিশেষত আমি যাদের কয়েকজনের নাম বিশেষ করে জানি, ইমন ভাই আছেন, আমাদের মুর্তুজা ভাই আছেন, নুর হোসেন ভাই আছেন, শফিউল মান্নান ভাই আছেন, মুরাদ ভাই আছেন। এছাড়াও যে সমস্ত মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত কর্মকর্তা সদস্যবৃন্দ এবং এলাকাবাসী, মসজিদ উন্নয়ন কমিটিতে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষে থেকে যারা ইতিমধ্যে কষ্ট করেছেন এবং যারা বিদেশ থেকে দেশ থেকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের জন্য আজকে দোয়া করার জন্য আমি অনুরোধ জানাবো এবং তাদের জন্য দোয়া হবে। বিশেষত আমাদের সভাপতি আলহাজ জালাল আহমদ সওদাগর অসুস্থতার কারণে এশার নামাজ জামাতের সাথে আদায় করে এখান থেকে চলে গেছেন, আর থাকতে পারছেন না, বিদায় দোয়া চেয়েছেন। আমাকে বলে গেছেন যেন হুজুরকে বলি ওনার জন্য যেন স্পেশালি একটু দোয়া করা হয়। ওনার সন্তানের পক্ষ থেকে আজকের এই মাহফিলের জন্য তাবারুকাতের জন্য একটা গরুর এখানে তিনি একটা তাবরুক হিসেবে হাদিয়া দিয়েছেন। এবং আরও অসংখ্য মানুষ যারা যেখানে যেভাবে পেরেছেন 10,000, 20,000, 50,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা করে তারা সহযোগিতা করেছেন। প্রত্যেকের এই শিরকতকে এই মাহফিলের মধ্যে যারা শরীক হয়েছেন তাদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। আমি আমার কথা বাড়াবো না। আমি মূলত আমাদের ডক্টর ASM বোরহান সাহেবের আগে আসার আগ পর্যন্ত কিছু তকরির করার খেয়াল ছিল। এরপরও যেহেতু আমাদের শফিল আলম শফিনগরে হুজুর পরবর্তীতে মুনাজাত করবেন, মুনাজাতের জন্য আজকে নির্ধারণ করা হয়েছে। এই জন্য আমি মনে করেছিলাম যদি উনি তকরির করতে তারপরে মুনাজাত করতে যায় ওনার কিছু বয়ান আমরা শুনতে পাবো না, এই জন্য কিছুক্ষণের জন্য ওনাকে বয়ান দিয়েছিলাম। আমরা আমাদের ডক্টর ASM বোরহান সাহেব আশা করেছিলাম 9টার মধ্যে আসতে পারবেন, কিন্তু আসলে মানুষ বয়সে ছোট হলেও আল্লাহ যাকে ইজ্জত দেন, আল্লাহ যাকে সম্মান দেন, তাকে আমরা কেউ ধরে রাখতে পারবো না। আমরা বিশ্ববিদ্যালয়েও বিশ্ববিদ্যালয়ে একই সাবজেক্টে পড়েছি, কিন্তু ক্লাসের দিক থেকে আমাদের ডক্টর বোরহান সাহেব আমার দিক থেকে 2 বছরের জুনিয়র হলেও, মাদ্রাসায় 1600 জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় 3 বছরের জুনিয়র হলেও সম্মানের দিক থেকে, ইজ্জতের দিক থেকে, মানুষের কাছে পরিচিতির দিক থেকে আমার চেয়ে হাজার হাজার গুণ উপরে। আল্লাহ আমরা প্রত্যেকে ওনার জন্য হায়াতের মধ্যে, এলমের মধ্যে, আমলের মধ্যে অসংখ্য অসংখ্য কোটি কোটি বরকত দান করে সবাই বলুন আমিন। এইভাবে আমাদের শফি শাহ হুজুর আমাদের ওস্তাদের সমতুল্য, এরপর আমাদেরকে আপনি করে বলেন, আমাদের লজ্জা লাগে। উনি যদি আমাদেরকে তুমিও বলে আমার কিন্তু ভালো লাগবে। আমরা যেখানে লেখাপড়া করছি জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে, সেখানে নিয়ম হলো 1 বছর সিনিয়র হলো তাকে হুজুর ডাকতে হয়, 1 বছর জুনিয়র হল তাকে স্নেহ করে মায়া করে তুমি ডাকতে হয়। কিন্তু তারপরও আল্লাহ পাক আমাদের যে সমস্ত ভাইদেরকে সুন্নিয়তের ময়দানে তরুণ প্রজন্মের আলেমদেরকে এত বেশি আল্লাহ জেহেন জাকাওয়াত দিয়েছেন, সম্মান দিয়েছেন, যে আমাদের চেয়ে অনেক অনেক গুণ উপরে উঠে গেছে, যার কারণে আমাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। আজকের এই জায়গা থেকে আমরা একই উপজেলার সন্তান, ডক্টর ASM বোরহান সাহেব শ্রীগন্ধন্ডি ইউনিয়নে, বড়দিঘিরপাড় বাড়ি, আমার বাড়ি হাটাদারি পৌরসভাতে, আপনারা 1 নম্বর ফরহাদাবাদ ইউনিয়নে। কিন্তু আল্লাহ পাক ওনাকে এই শ্রীগন্ধন্ডি ইউনিয়নে রাখা নাই, হাটাদারি উপজেলায় রাখা নাই, চট্টগ্রামে রাখা নাই, বাংলাদেশ পেরিয়ে বিভিন্ন জায়গায় তিনি তার খেদমত, তার এই ওয়াজের বয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও, জামিয়ার পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় সেমিনারে, সিম্পোজিয়ামে, আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বয়ান করে আমাদেরকে ধন্য করেছেন। আমাদেরকে ধন্য করেছেন তাই নয়, আমাদের এলাকাকে ধন্য করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক যেন ওনাকে আবারও আমাদের এই ফরহাদাবাদ ইউনিয়নে মসজিদে যেখানে আমরা মাহফিল দিই সেখানে যেন আমরা ওনাকে সম্মান করতে পারি, যথাযথ মর্যাদা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন। এই জন্য আজকের এই সম্মান বৃদ্ধি হওয়ার কারণে আজকে দাওয়াত নেওয়ার পরও এশারের নামাজের পর এখানে আসার কথা ছিল, এরপরও কিন্তু ফতেহাবাদ আরেকটা মাহফিল তার নিতে বাধ্য হয়েছে। ওনারা কিন্তু একসাথে 2টা মাহফিল নেই এরকম বক্তা নয়, ওনারা কিন্তু চিন্তা চেতনা করে তারপর মাহফিল নেই, টাকার জন্য পয়সার জন্য মাহফিল নেয় না, মানুষ মহব্বত করে ভালোবাসে এই জন্য। এরপরও যেই সময়টুকুন সামান্য দেরি হয়েছে
ওনার জন্য দেরি হয়েছে, কিন্তু আমাদের জন্য মূলত দেরি হওয়ার কথা না। এমনিতেও মানুষ 11টায় শুই, যার কারণে আমরা ঠান্ডা মাথায় একটু শান্তপ্রিয়ভাবে ওনার বয়ানটা শুনেছি। আমাদের বয়ান শুনে আমরা যেহেতু এখানে কিছুক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছি, আমি জুমার সময় বয়ান করে ফেলেছি, এই জন্য আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিই নাই এবং কষ্ট দিবও না। শুধুমাত্র অনুরোধ করব, যা কিছু আলোচনা হয়েছে, গৌসে পাকের আলোচনা, হুজুর গৌসে পাকের জীবনী এবং ঈদ মিলাদুন্নবীর আলোচনা, এগুলো যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা সেক্টরে যেন ইমপ্লিমেন্ট করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং যারা যারা আমাদের মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি থেকে সদস্য পর্যন্ত, মাহফিল আন্দাজ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, যারা যারা দোয়া চেয়েছেন, যারা যে অসুবিধায় আছেন, আল্লাহ তাদের সমস্ত অসুবিধাগুলো যেন গায়েবীভাবে আল্লাহ মদদ দান করে সবাইকে এহসান করে দেন, তাদেরকে সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেন, সবাই যেন উপরে আমিন। এই জন্য আমি দোয়া করে মসজিদ পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের মুরব্বী হুজুর আল্লামা শফিউল আলম শফিনগরী শাহ হুজুরকে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم إلهي أنت الذي قلت لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إلهي أنت الذي تعلم السر والإعلان وما في القلوب আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের অন্তর্যামী আপনি। আল্লাহ আমরা সবাই আপনার মাহবুব সরকার মদিনা নূরে মুজাসসাম সাহিবুল আউলাদ শফিউল মুজনিবিন রহমতুল্লিল আলামিন হযরত আকা মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান আজিমুশ-শান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ফরহাদাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আল্লাহ আজকের এই আয়োজন আপনার কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সালাতু সালাম দরুদ শরীফ মিলাদ শরীফ জিকির আজকার তাবাররুকাত আল্লাহ যা কিছু আজকের আয়োজন আল্লাহ খতমে কোরআন মজিদ গৌসিয়া শরীফ আল্লাহ সকলের পক্ষ থেকে ভুল ভ্রান্তি মাফ করে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ মেহরবানি করে এই এলাকার নবীন প্রবীণ অনেক মুরব্বিয়ানে কেরাম আল্লাহ এই মাহফিলের শরীক শামিল হয়ে রৌনক করেছেন। আল্লাহ মেহরবানি করে সকলের হয়াতের রিজিকে আলমে আমারও ফুরন্ত বরকত দান করুন। আল্লাহ বিশেষ করে যিনি আমাদের এই মাহফিলকে আজকে আল্লাহ তনবির তকরির পেশ করে সাইরাপ করেছেন, আল্লাহ আমাদের সবাইকে আনন্দিত করেছেন। আল্লাহ আমাদের গৌরব আর সুন্নাত ওয়াল জামাতের গৌরব বলিষ্ঠ কণ্ঠস্বর প্রখ্যাত শিক্ষাবিদ হযরত আল্লাহ আলহাজ মাওলানা এস.এম. বুরহানুদ্দিন ডক্টর সাহেব আল্লাহ আজকের এই মাহফিলে আল্লাহ যথাসময়ে এসে আমাদের মাঝে আল্লাহ ইমানি জজবা ইমানি প্রেরণা যোগাইয়েছেন, তকরির পেশ করেছেন। এই মসজিদের সম্মানিত খতিবে মুকররম হযরতুল হাজ জনাব মাওলানা সৈয়দ আফত আহমদ সাহেব মাদ্দাজিল্লুহু সহ আল্লাহ সকলের এই খেদমত এই সেবা আল্লাহ আপনার কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ নাম জানা অজানা সকল মুরব্বিয়ানে কেরামের গুনাহাতা মাফ করে দিন। আমার তকরিরে অনেক মুরব্বিয়ানে কেরামকে আল্লাহর নাম নিয়ে স্মরণ করেছি। আল্লাহ এই আহলে সুন্নাত ওয়াল জামাত যখন শুরু করেছিলেন
আল্লাহ 1980 সাল থেকে এই পর্যন্ত অনেক মুরব্বিয়ানে কেরাম ছোট বড় এই সুন্নি জামাতের খেদমত করে দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদের জীবনের জানা অজানা ভুলভ্রান্তি গুনাহতা মাফ করে দিন, কবর জগতে বেহেশতের বাগান করে দিন, আল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দিন। আল্লাহুম্মা রযুকনা হাজ্জাম মাবরুরা ওয়া সায়াম মাশকুরা ওয়া যাম্মাম মাগফুরা ওয়া জিয়ারাত মদিনাতিল মুনাওয়ারা ওয়া তিজারাতান লান তাবুরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা নাব্বি কুলুবানা বিনূরি হিদায়াতিকা ওয়া মা'রিফাতিকা ওয়া সাব্বিত আকদামানা আলা দীনিল ইসলাম ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা বাল্লিগ সাওয়াবা মা قرأنا من آيات القرآن وسور الفرقان والصلوات والتسليمات إلى روضاك ومولى سيدنا سندنا ملجانا ماوانا حضرت مولا محمد رسول الله صلى الله عليه وسلم والتسليم وإلى أرواح جميع أولاد أمزاده وأزواج مطهراته وأصحاب كبائره وجميع سائر الصحابة رضوان الله عليهم أجمعين وإلى أرواح جميع شهداء بدر شهداء أحد شهداء خندق شهداء تبوك شهداء يرموك شهداء خيبر شهداء نهاوند شهداء بني مصطلق شهداء أحزاب شهداء مريسي شهداء كربلاء سيد الشهداء إمام علي مقام حضرت حسین رضی اللہ تعالی عنہ وإلى غوث اعظم محبوب سبحانی قطب ربانی حضرت شیخ سید سلطان عبدالقادر جیلانی رضی اللہ تعالی عنہ وإلى معین الملت والدین عطاء رسول خواجہ غریب نواز سلطان الہند معین الدین حسن سنجری چشتی رحمۃ اللہ علیہ وإلى حضرت خواجہ بہاؤالدین نقشبندی بخاری رحمۃ اللہ علیہ وإلى مجدد الفیضانی شیخ احمد فاروق سرندی رحمۃ اللہ علیہ وإلى حضرت خواجہ بنگال حضرت شاہ جلال سیرٹی مجرد منی رحمۃ اللہ علیہ شاہ فرحان رحمۃ اللہ علیہ خاصتاً غوث العظم حضرت قبلہ کعبہ شاہ صفی مولانا سید احمد اللہ مجبان ناری غوث ثانی جمال مصطفیٰ بابا بھنڈاری یوسف ثانی مولانا سید غلام الرحمن الحسانی والحسانی مجبنداری وإلى قدوة الواصلين حضرت شاہ صفی مولانا سید امین الحق واصل مجبنداری فی غوث العظم حضرت مولانا سید دلاور حسین مجبنداری شاہی حضرت شاہ صفی مولانا سید ضیاء الحق المجبنداری اور غوث زمان سید شفیع البشر مجبنداری علامہ سید معین الدین احمد الحسانی مجبنداری وإلى أرواح جميع أولاد مجبنداری خلفاء مجبنداری عشاق مجبنداری خاصة علامہ سید امین الحق فرہاد آبادی محسن مقدوری حضرت شاہ سمتی رحمان شاہ شیخ شاہ دنشاہ قبلہ کعبہ شاہ منور حضرت شاہ صفی رحمان علی شاہ حضرت شاہ صفی قاضی عمر علی شاہ حضرت سکندر شاہ حضرت شاہ صفی بیسا قاضی فقی شاہ حضرت شاہ صفی محسن مقدومی قاضی ملت امام اہل سنت علامہ سید عزیز الحق شیر بنگالہ خاصة خواجہ عبدالرحمن چوربی قطب الارشاد حضور قبلہ سید احمد شاہ سریکوٹی غوث زمان علامہ سید محمد طیب شاہ حضرت شاہ صفی حافظ شاہ غلام الرحمن میر اسلامی اسمتی شاہ سلیمان رحمہ اللہ حضرت شاہ امانت حضرت شاہ صوفی حضرت موصل الیہ قبلہ حضرت بدر الدین زاہدی بدر شاہ خواجہ بنگال غریب اللہ شاہ ملا مسکین شاہ سید بدنامی شاہ وإلى أرواح جميع أولياء المقربين يا مولانا يا رب العالمين وإلى أرواح جميع آبائنا أمهاتنا إخواننا إخواتنا أجدادنا وجداتنا وخالنا وخالاتنا وعمنا وعماتنا وسهرنا وحماتنا ورفقائنا وأهل طريقتنا أجمعين আল্লাহ মেহেরবানি করে আমাদের ফরিয়াদ কবুল করে নিন, সকলের জীবনের গুনাহটা মাফ করে দিন, হায়াতের দিকে বরকত দান করুন। আলহাজ জালাল আহমদ সওদাগর সাহেবের খেদমতকে কবুল করে নিন, তার আল্লাহ শারীরিক মানসিক শান্তি দান করুন, আহলে পরিবারে খাস রহমত বর্ষণ করুন। আজকের মাহফিলে যারা শরীক শামিল হয়েছেন সকলের খেদমতকে কবুল করে নিন, দান খয়রাতকে কবুল করে নিন। আল্লাহ এইগুলি আল্লাহ জীবনের আল্লাহ সর্বক্ষেত্রে আল্লাহ নেজাতের উসিলা বানায় দিন। আল্লাহ মাগফিরা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহ বারবার আমাদের ডক্টর সাহেবের আব্বাজানের কথা বলা হয়েছে, আলহাজ জনাব
মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব, আমাদের এই ৮,০০০ সাবেক একজন এমপি ছিলেন জনাব আব্দুল ওয়াহাব সাহেব, উনার দুইজনের নামেই এই আব্দুল ওয়াহাব সাহেব উনি হজরতে শ্রীগুড়ি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির খেলাফতপ্রাপ্ত হজরত আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির খেলাফতপ্রাপ্ত ছিলেন। আল্লাহ ওনাদের আল্লাহর নূরানি রওজায়ে পাকে আমাদের এই মাহফিলের সওয়াব পৌঁছায় দিন, ওনাদের রফে দরদার নসিব করুন, আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাইয়া দিন بأمة جميع الأنبياء والشهداء والصالحين اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.